হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আপনাদের সঙ্গে রেসিপির ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করা যায়। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারবো। তো আজকে আমি বানাবো গাটি কচুর রেসিপি। তো কচুগুলোকে প্রথমে তো আমি বয়েল করে নিয়েছি, বয়েল করে ওর ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। তো আমি রেসিপিটা বানাচ্ছি সর্ষে তেল দিয়ে, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কচুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, একটু বেশ খানিকটা তেল দিয়ে, নাহলে কচুর একটা ল্যালেলে ভাব টাইপের থাকে, সেই ভাবটা যাবে না। ভালো করে ফ্রাই করে নিলে ল্যালেলে ভাবটা থাকবে না কচুটায়। তো আমি এখানে কচুটা ফ্রাই করে নিলাম সামান্য একটু হলদি দিয়ে। তারপরে আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তাতে আছে লং, এলাচ, ডালচিনি আর সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্টটা। আদা রসুনটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটা টমেটোর কেটে রেখেছিলাম, ওটা অ্যাড করে দেবো। টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু গলে গেলে তারপরে আমি এতে সামান্য মশলা অ্যাড করছি। তাতে আছে পরিমাণ মতো হলদি, একটু রেড চিলি পাউডার আর ধনিয়া জিরা পাউডার আর পরিমাণ মতো নুনটা। হ্যাঁ, এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার জন্য কালারের জন্য শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম। ঝালের জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। তারপরে বেশ ভালো করে মশলাটা কষে গেলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এতে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে বেশ ভালো করে ফুটে গেলে সামান্য একটু কস্তুরি মেথি অ্যাড করে নেব। কস্তুরি মেথিটা দিয়ে তারপরে আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নামানোর আগে একটু ধনেপাতা আর একটু ঘি দিয়ে দেবো, দিলে আমাদের কচুর রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি দেখেছেন। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন। তো আমার কচু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটির সঙ্গেও ট্রাই করতে পারেন। এটা কিন্তু গরম ভাতে, রুটির সাথেও খুবই ভালো লাগবে। তো এখানে আমি গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছি। তাতে আছে শসা, পেঁয়াজ আর গাজর, তারপরে কচুটা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো টাটা।